আজকে আসার সময় আমাকে বলছিল শাসক দলের যিনি আমাদের মানে আমাদের ওখানে যারা রয়েছে তারা বলছে যে যদি মানে আইএসএফ হেরে যায় তোকে কেটে পিস পিস করে না মানে কুত্তা দিয়ে খাওয়াবো, তোর লাশ খুঁজে পাবে না। এখনো হুমকি চালাচ্ছে। তো আমি বলেছি যদি পারিস তো করিস। ভয় লাগছে না? আমাদের ভয় বলে কি জিনিস, আইএসএফ এর কোনো সহকর্মীদের নেই আর আমার নেই। এই মিথ্যা কেসে বারবার জেল খাটছেন, তারপরে শাসক দলের এই হুমকি চুমকির ভয় লাগছে না? কি বল? না, ভয় লাগছে না। আইএসএফ এর এত সাহসিকতা কি কারণে? ভয় লাগছে না এই কারণে যে আমাদের যিনি আমাদের ছোট ভাইজান যিনি ভাঙড় বিধানসভার একমাত্র এমএলএ নওশাদ সিদ্দিকী, তিনি যদি সারা রাজ্যের মানে শাসক দলের চোখে চোখ রেখে লড়াই করতে পারে তাহলে আমরা কেন পারবো না? আমরা তো তানার কর্মী, আমরা তো তানারই সমর্থন, তাহলে কেন পারবো না? শাসকের চোখে চোখ রেখে যে লড়াই রাখছেন, ভয় লাগছে না? ভয় দেখো, আইএসএফ করতে গেলে বুকের পাঠা লাগে। যে আইএসএফ করার সাহস, সৎ সাহস থাকতে হবে। আইএসএফ করার সৎ সাহস যাদের আছে তারা আইএসএফ করবে, যাদের সৎ সাহস নেই তারা টিএমসি করবে, ঠিক আছে? আর ভয় বলে কিছু নেই। আজকে একটা কথা যে আপনি বলছিলেন, এটা খুব মজার কথা যে আজকে আমি এই সন্দেশখালীর কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলাম। সন্দেশখালীর মা বোনদের হয়ে কথা বলতে গিয়ে আমি গ্রেপ্তার হয়েছিলাম। তো সেই সন্দেশখালীতে আবার আবারও সন্দেশকারীর মা বোনেদের হয়ে তাদের পাশে থাকবো, তাদের হয়ে অনেক কাজ করব। আগামী দিনে আমি বলবো একটাই কথা সন্দেশকারীর মা বোনেদের উদ্দেশ্যে যে আমাদের ভাইজানকে বিগত 34 বছর বামপন্থীদের সুযোগ দেওয়া হয়েছে, শাসক দলকেও সুযোগ দেওয়া হয়েছে। মানে আমি আরেকবার বলবো যে ভাইজানকে একবার সুযোগ দিয়ে দেওয়া হোক, দেখবে সমাজ পরিবর্তন করবে, মানে শিক্ষা পরিবর্তন হবে। যেরকম আমাদের শাসক দলের যিনি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছে, তিনি একটা মহিলা থাকা সত্ত্বেও আমাদের রাজ্যে শিক্ষা চুরি হচ্ছে। কেন বলছি এই কথাটা? একটা মহিলা প্রথম মা, তার প্রধান শিক্ষিকা হয় মা একটা সন্তানের। তিনিও আমাদের মায়ের মতো। তিনি থাকাকালীনই মানে ক্ষমতায় থাকাকালীনই কিভাবে শিক্ষা চুরি হয় তিনি কোনো পদক্ষেপ নেননি। তিনি এখনও গলাবাজারি করছেন যে আমাদের শাসক দলে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়। ছোটোবেলায় গল্পই শুনেছিলাম যে চোরের মায়ের বড় গলা, কিন্তু আজকে বাস্তবে দেখছি সত্যি চোরের মায়ের বড় গলা। গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, আমরা সমাজ পরিবর্তন করেই ছাড়ব। এই যে সভাতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হলো, হুমকির পরেও তাও দেখলাম 2021 সালে যখন সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল তখনও আমরা চেষ্টা করেছিলাম, কারণ এখানে সন্দেশখালীর বেতাজ বাদশাহ যিনি ছিলেন তিনি তো আজকে নেই। তো আজকে মানে আমাদের আইএসএফের যত সহকর্মী আছে তারা আজকে অনেক খুশি, কারণ আমরা ভাইজানকে এখানে আনতে পেরেছি দীর্ঘ লড়াইয়ের পরে। আর আজকে ছোট ভাইজান এখানে আসবে, সব থেকে বেশি আনন্দিত আমরা। আর আরও একটা কথা হলো এই যে আশা আজকে শুরু, মানে বিগত দিনে আবারও আনার চেষ্টা করব। আজকে আমরা অনেক অনেক খুশি। এই প্রথম সভাতেই সন্দেশখালীতে কি বলবেন যে মানুষের ভিড় বা মানুষ এত রোদ্দুরের মধ্যে এটা বিরিয়ানির প্যাকেটও দেওয়া হয়নি, কি বলবেন? দেখো, এটা শাসক দলের নয় যে ওদের চুরি করা টাকা, দুর্নীতি টাকা, বালি চুরি, কয়লা চুরি, শিক্ষা চুরি, এসবের টাকা ওদের থাকতে পারে, ওরা বিরিয়ানি দিতে পারে, রোজের টাকা দিতে পারে। আমাদের ভাইজান মানে কিছু দিতে পারে না, কিন্তু ভালোবেসে মানুষ ভালোবেসে আজকে জনজোয়ার করবে এখানে। এই সন্দেশখালীতে প্রতিবাদে আপনাকে গ্রেপ্তার করা ছিল, তারপরে সন্দেশখালীর মতন জায়গাতে বারংবার দাবি হয় যে মেয়েদেরকে রাত 12টার সময় করে ডাকা হয় বলে অভিযোগ উঠতো। সেই সন্দেশখালীতে আপনি যে একা